কাজ করতেছে তখন আপনার এই লাইনে যখন কাটতে কুস্তিতে বোঝা যায় ছাদ ভাঙছে, ছাদে যখন রড গ্যান্ডিং দিয়ে কাটছে, যেহেতু আরএসএম রুম এখানে কিছু গ্যাস হয়তো জমা হয়ে থাকতে পারে, জমা হয়ে থাকার কারণে যখন গ্যান্ডিং দিয়ে রডটা কাটতে গেছে তখনই জমা গ্যাসে কিছু আগুন ধরছে। তখন ওখানে নির্মাণ শ্রমিক যারা ছিল ওদের 4 জন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে, ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি এখানে ওয়েল্ডিং করতে আসি, হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা খুব ভয়াবহ, পরে ওই জানলা দিয়া দেখি ধুমাও বাইরায়, ঠিক আছে, একটা বিকজ আওয়াজ হয়েছে, মানে ওই আওয়াজটা হয়েছে আপনার একটা দরজা নিয়ে ওই লোকটা হয়তো বের হয়েছিল, তা দরজাটা ওই ফায়ারিং বা কোনো শব্দের আওয়াজে কারণে আমি আর পুরোটা দেখি নাই ওখানে কি হয়েছে। তো ধুমার দেখার কারণে পরে আমি ওই যে ওই মেন আমাদের একটা বাল্ব আছে, ওই চাবিটা যায় আমি মাটির নিচে থাকে ওটা বন্ধ করে দিছি, পরে আস্তে আস্তে কমে গেছে। আমি যতটুকু জানি সেটা হলো যে এই যে পুরান যে লাইনগুলা বন্ধ করে নতুন লাইন দিবে, সংযোগ দিবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে লাইন বন্ধ করছে, তারপরে কিছু বালি টাইপের বা গ্যাস তো বোঝেনি কিছু টাইপের স্পার্ক করছে। এটা এই স্পটে আসি, এসে দেখি এখানে আসলে কাজ করতেছিল ফেয়ার অ্যাপারেলের যে গ্যাসের রুম, মিটার রুম থাকে, সেই রুমটা বড় করার জন্য যে ছাদটা আছে একতলা ভবন, ছাদটা কেটে ওনারা হয়তো রুমটা বড় করবে, এটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে রড কাটতেছিল। মূলত রুমটা গ্যাসের রুম যেহেতু, এবং ফেয়ার অ্যাপারেল এবং এমএস ডাইংয়ের দুইটা পাশাপাশি গ্যাসের রুম, যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে, হয়তো আশেপাশে কোথাও, যেহেতু গ্যাসের রুম লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে এমএস ডাইংয়ের 5 জন, মেনটেন্যান্স বিভাগের 5 জন এবং ফেয়ার অ্যাপারেলের 1 জন নির্মাণ শ্রমিক আমরা শুনতে পারছি আহত হয়েছে। ফায়ার সার্ভিস যে ব্যবস্থা, আমরা চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।